পারফেক্ট পুডিং বলতে আমরা মূলত একটি পুডিংয়ের কালার, কনসিস্টেন্সি এই সব কিছুকে একসাথে বুঝিয়ে থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে পারফেক্ট পুডিং বানানোর যে রেসিপি সেটাই শেয়ার করতে যাচ্ছি। তো পুডিংটি বানানোর জন্য প্রথমেই আমি একটি প্যানে 1 লিটার খাঁটি গরুর দুধ নিয়ে নিয়েছিলাম। তো এটি জাল দিয়ে আমি প্রায় আধা লিটারের মতো বানিয়ে ফেলেছিলাম। যাই হোক, তো এরপর হচ্ছে আমি ক্যারামেল বানানোর জন্য 2 টেবিল চামচ চিনিতে হালকা একটু পানি দিয়ে নেই। তারপর আমি ক্যারামেলটি অনেকক্ষণ নাড়াচাড়া করতে থাকি। যখন এটি বাদামি কালার হয়ে এসেছিল তখনই মূলত আমি ক্যারামেলটি নামিয়ে নিয়েছিলাম। পুডিংয়ের সৌন্দর্য কিন্তু মূলত এই ক্যারামেলের কালারটা যত বেশি সুন্দর হয় পুডিংটাও দেখতে ততটাই বেশি সুন্দর লাগে। তো ক্যারামেলটি আমি বাটির চারপাশে খুব সুন্দরভাবে ছড়িয়ে নিচ্ছিলাম। তো ক্যারামেলটি ছড়ানো হয়ে গেলে আমি ডিম ফেটে নিয়েছিলাম 3টি ডিমে আমি দিয়ে দিয়েছিলাম 3 টেবিল চামচ চিনি। তোমরা চাইলে চিনির বদলে মধু অথবা জিরো সুগার এগুলাও ব্যবহার করতে পারো, মানে যাদের ডায়াবেটিস অথবা চিনি খাওয়া নিষেধ আর কি তাদের জন্য। তো এরপর আমি লেবুর রস দিয়ে এগুলো খুব সুন্দরভাবে বিট করে নিয়েছিলাম। বিট করার এ পর্যায়ে আমি জাল দিয়ে রাখা দুধগুলো সব ঢেলে দিচ্ছিলাম। সবগুলো ঢেলে দিয়ে আমি ডিম দুধ একসাথে আবারও খুব ভালোভাবে বিট করে নিচ্ছিলাম। সবগুলো বিট করা হয়ে গেলে আমি একটি বাটি নিয়ে নেই। সেই বাটিতে একটি ছাঁকনি দিয়ে দুধ ডিম সব একসাথে ঢেলে নেই। তো এটি ঢালার কারণটি ছিল হচ্ছে উপরের যে ফেনা বা যে জিনিসগুলো আর কি সেগুলো যেন সরাসরি পুডিং এ যেতে না পারে, তাহলে পুডিং এর যে কনসিস্টেন্সিটা সেটা আসলে অনেক বেশি ভালো হবে। এজন্যই তোমরা খুব সুন্দরভাবে ছাঁকনি দিয়ে ভালোভাবে এটা ছেঁকে নেবে। যাই হোক, তো এরপর আমি একটি প্যানে পেপার নিয়ে নিয়েছিলাম। পেপার নিয়ে এই যে পুডিং এর যে মিক্সারের যে বাটিটি সেটি আমি চুলায় বসিয়ে দেই। তো বসিয়ে দেওয়া হয়ে গেলে আমি এটি একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা পানি দিয়ে দেই। তো আমি আবার উঠিয়ে দেখছিলাম যে কেমন অবস্থায় বসেছে। তো এরপর ভারী একটি জিনিস দিয়ে ঢাকনাটি ঢেকে দিয়ে প্যানটি সম্পূর্ণ ঢেকে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো চুলায় রেখে দেই। এরপর আমি বাটিটি উঠিয়ে দেখছিলাম যে আসলে মিক্সারটি কেমন হয়েছে, মানে পুডিংটি আসলে সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে কিনা এটি পরীক্ষা করার জন্য আমি একটি কাঠি নিয়ে নিয়েছিলাম। তো কাঠি দিয়ে আমি চেক করে দেখছিলাম যে এটি ঠিক মতো হয়েছে কিনা। পরে আমি দেখলাম যে হ্যাঁ হয়েছে। তো এরপর আমি সেটি উঠিয়ে নেই। চুলা থেকে উঠিয়ে আমি মূলত ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে এই যে দেখো এটি এরকম হয়েছে। তো রোদের আলোতে পুডিংটা দেখতে বেশ সুন্দর লাগছিল, এজন্য আমি কিছু ভিডিও শুট করছিলাম পুডিংটি নিয়ে। যাই হোক, তো এরপর আমি এটার চারপাশে ছুরি দিয়ে আলগা করে নেই যাতে মানে হচ্ছে এটা প্লেটে খুব সুন্দরভাবে বসে যায়। তো এরপর একটি প্লেট দিয়ে ঢেকে সেটি আমি উঠিয়ে নিই। এই যে দেখো এটা দেখতে কিরকম সুন্দর হয়েছে, কি সুন্দর কালার হয়েছে। তো এটা তারপর আমি ছুরিটি দিয়ে খুব সুন্দরভাবে কেটে পরিবেশন করে নেই। তো এরকম আরো রেসিপি যদি তোমরা পেতে চাও আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর একটি লাইক এবং কমেন্ট করে সবসময় পাশে থাকবে। যাই হোক, তো পুডিংটি দেখতে অনেক সুন্দর হয়েছিল, খেতেও অনেক ভালো লেগেছিল। তোমরা এটা বাসায় ট্রাই করে দেখবে। দেখা হবে আবার পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।